2018 সাল। সমস্যা হচ্ছে ওই সময় আমাদের বর্তমান আওয়ামী লীগ স্বৈরাচার দল ক্ষমতায় ছিল। আমি কোনো রাজনৈতিক দলের সাথে 2018 সালে জড়িত ছিলাম না, বা আমি রাজনীতি নিয়ে কোনো কিছুই করিনি। 2018 সালে এক বিকেলবেলা আমার মা, হয়তো বা আমার দিনটা বা মাসটা মনে নাই, এক বিকেলবেলায় আমার এলাকা লক্ষ্মীপুর জেলার উপজেলায় আমার দালাল বাজার বাড়ি, ওইখানেই। তো ওই সময়টায় আমার বাড়ির যে কোনো একজনের নামে একটা মামলা ছিল, যে কোনো একটা কারণে। তো মামলা করার সময় পুলিশ বাড়িতে আসছিল আমার। পুলিশ বাড়িতে আসার পরে একটা দেশের, স্বাধীন দেশের জনগণ হিসেবে আপনার জিজ্ঞেস করার অধিকার আছে যে আপনি যাকে ধরতে আসছেন কী জন্য, রিজনটা কি। এবার ওই পুলিশ আইসা ওদের ঘরের মধ্যে, যেহেতু টিনের ঘর, লাথি মারছে কয়েকটা। কিন্তু একটা লোক ছিল না যে কথা বলার মতো পুলিশের সাথে সাহস করে যে কি অপরাধ, কি জন্য মারছেন। আর ওই লোকের নামে যে মামলা করছে ও কিন্তু মামলা তুলে নিছিল। এরপরও পুলিশ আইসা, আমি যখন জিজ্ঞেস করছি, আমার কথাছে তোরে কমু কেন। যাক, আমার কর কিছু কর নাই, যেহেতু সবচেয়ে জঘন্যতম বাসা হচ্ছে পুলিশে, বাংলাদেশ পুলিশে। তখন আমি বাসায় চলে গেছি, আমি ঘরে যাই, আবার শুয়ে রয়েছি। আমার গায়ে ছিল একটা সেন্টে গেঞ্জি আর লুঙ্গি পরা ছিল। তখন এরপর কিছুক্ষণ পরে পুলিশ ওরে দৌড়াইছে, ধরতে না পারে পুলিশ আমার নিয়ে গেছে। ওই সময় যখন পুলিশ আমার ধরছে, আমার বাড়ির মধ্যে আমার মা ছিল, আমি, আমার মা, অনেক দস্তাদস্তি ওর সাথে করা হয়েছিল। এরপরে ও লাস্টে ওয়াকি টকিটা আমার মায়ের হাতে দিয়ে, সাথে আর একটা কনস্টেবল ছিল না ওর সাথে, ও একটা টোকায় পোলাপাইন রাখতো। ওই টোকায় নাকি ওর সোর্স, পুলিশের একটা সোর্স থাকে, টোকায় ছিল ওর সোর্স। ওই টোকায় রাখা, ভিডিও করো এই মহিলার হাতে। যাক, আমার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার রাখার কথা ছিল পুলিশ ফাঁড়িতে। পুলিশ ফাঁড়ি হচ্ছে দালাল বাজার, অত বেশি বড় না। আমার এমন একটা জায়গা রাখছে, ওই পুলিশ ফাঁড়ির থেকে ভিতরে দালাল বাজার জমিদার বাড়ির ভিতর ওরা একটা টিনের ঘর করছে। ওখানে অন্ধকার, যেখানে কখনো কোনো মানুষ, নির্জন এলাকায়, ওই জায়গার মধ্যে যায় তারা টিনের ঘর কইরা তারা ওইখানে নিয়ে আমার রাখছে। এবং রাখার পরে ও আমার নিয়ে যাওয়ার সময় কইতেছে তোরা আজকে আমি জামাত শিবিরের মামলা দেব। আমি কখনো জামাত শিবির তো দূরের কথা, আমি তখন কখনো বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম না। আওয়ামী লীগ তো দূরের কথা, বিএনপি রাজনীতিতে আমি জড়িত ছিলাম না। তখন ওই পুলিশ আমারে নিয়ে ওইখানে ঢুকাইছে। আমার কাছে খুব খারাপ লাগছে। আমি ওরে এটা বলছি, ভাই আমার মাফ করে দেন, আমি আর কখনো আপনাদের পুলিশের জিজ্ঞেস করবো না যে ভাই, যে আপনি কারে ধরতেছেন, আপনারা দইরা নিয়ে চলে যান, আমার কোনো অসুবিধা নেই। এরপরে ও আমারে, আমি আমি কি জীবনে কখনো ইয়াবা দেখি নাই, আমি কখনো ইয়াবা চোখে দেখি নাই। আমি ওই দিন ইয়াবা চোখে দেখছিলাম। ও কয়েকটা ইয়াবা আইনা আমার আইনা কয় যে আজকে তোরা আমি ইয়াবার মামলা দেব, তুই কীভাবে সারা পাস আমি তোরে দেখবো। এরপরে তোরা আমি ডাকাতির মামলা দেব। আমার কি অপরাধ ছিল ওই সময়, আমি পুলিশে জিজ্ঞেস করাটা যে আপনি এরে কেন ধরে নিতে আসছেন, এর অপরাধটা কি, এর মামলাটা করছে কে, আর এর যে মামলাটা করছে তো তুলে নিছে, তাহলে আপনি কেন ধরে নিছেন। আমি কখনো কোনো পুলিশের বিপক্ষে যাব না, আমি প্রশাসনের বাইরে কোনো কথা বলি না, কখনো প্রশাসনের সম্মান করি। কিন্তু এই যে একটা হয়রানি, ও আমারে 5 ঘন্টা যাবত আমারে একটা রুমের মধ্যে রাখছে, একটা অন্ধকার রুমে। এবার ওই এসআই সাথে আরেকটা এসআই আছে পেট মোটা, মনে হয় যে ওরা এমন একটা অবস্থা করছে, মনে হয় যে ওই এলাকার ওরা, আমার ওই এলাকার নাম হচ্ছে লক্ষ্মীপুরের উপশহরটা হচ্ছে দালাল বাজার, ওইটা তারা জিম্মি, তাদের হাতে বন্দি ছিল। আয়সা পেট মোটা আয়সা আমার সামনে বসছে আরেকটা, আমার যে ধরে আনছে ও, ওই পুলিশ একটা কি বলবো, ও অলয় ওরে কিছুদিন পরে ও আবার ওইখানে আমাদের এলাকায় একটা মেয়েলি কেলেঙ্কারিতে পড়ছে, মেয়ের সাথে ধরা খাইছে, তারপরে বাবার সাথে ডিলার সাথে ইয়া করতো, এগুলো নিয়ে পরে ওর উপর রিজাইন দিছে। ও আমারে 2-3টা বাড়ি দিছে আমারে, ও মোটা একটা রোল দিয়ে। এদিক দিয়ে আমার মা কান্না করতে করতে, আমার ভাই তখন ছোটো ছিল, আমার ছোটো ভাই ছিল আর একটা বোন ছিল। ওরা কোনো কিছু না পায় আমার মোবাইল থেকে আমার বন্ধু বান্ধবরা ফোন দিছে, ভাইয়ারে তো পুলিশে ধরে নিয়ে গেছে, আপনারা একটু যান।
আমার লাইফে সবচেয়ে এত একটা মর্মান্তিক ঘটনা ছিল ওই 2018 সাল। ওই 5 ঘন্টা আমার ওই একটা অন্ধকার রুমের মধ্যে, আমি কাউরে দেখিনি। রুমেরটার মধ্যে আমার নিয়ে বন্ধ করে, কেউ নাই রুমের মধ্যে। পরবর্তীতে একটা পুলিশের মধ্যে সবাই যে ভালো আবার সবাই যে খারাপ তা না, সমান না, তাদের মধ্যে ভালো কিছু লোক আছে। একটা কনস্টেবল আসছে, আইসা আমার বলতেছে, ভাই আপনারা দেখে আমার খুব ভালো লাগতেছে, ভাই আপনি এই ধরনের কাজ কেমনি করছেন? আমি কি ভাই? তবে আপনি নাকি বাবার ব্যবসা করেন। আমি তখন অবাক হয়ে, আমি ভাই আমি জীবনে কখনো বাবা দেখি নাই। বাবা ইয়াবা তো দূরের কথা, আমি গাঞ্জা তো দেখি না। ওই সময় আমি একটা সিগারেট পর্যন্ত খাইতাম না। ওই সময় আমি একটা সিগারেট খাইতাম না। তখন ও আমার ধরে নেওয়ার পরে আমার এলাকার অনেক লোকজন আসছে, আমার মা আসছে, আমার এলাকার মেম্বার আসছে, আমার এলাকার বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ভাই তখন, এরপরে বাচ্চু মেম্বার, ওরা অনেক রিকোয়েস্ট করছে। এরপরে ওই ওই পুলিশ বলতেছে, তুই তো 2 টাকার মেম্বার। বাচ্চু মেম্বার অনেক অপমান করছে, তুই কেন আসছে? একটা পুলিশকে কখন সম্মান করা যায়? একটা পুলিশ একটা মানুষের ঘর থেকে তুলে নিয়ে যাবে, যাওয়ার পরে বলবো যে তুমি জামাত শিবির করো। ওই সময়টা ওই সময়টা এতটা জঘন্যতম সময় ছিল, যা বলার মতো কোনো ভাষা ছিল না। ওই পুলিশের সাথে আমার আজ পর্যন্ত, আমি কখনো এরপর থেকে কোনো পুলিশ দেখলে রাস্তা দিয়ে যাওয়ার পর আমি বলছিলাম, যদি কখনো কোনো কুকুর মারা যায় আমি কুকুরের মুখে পানি দিব। একটা পুলিশ যখন মারা যাবে আমি কখনো পুলিশের মুখে পানি দিব না, বা তার একটু বলবো না যে তুই মারা যাচ্ছে, তোর আমি হসপিটাল নিয়ে যাবো, তোর একটু পানি দিতে বাইচে যাবে। এতটা খারাপ লাগছিল ওই সময় ওই পুলিশ আমার যে অত্যাচারটা ওই সময় আমার করছিল। আমি কোনো রাজনৈতিক দলের সাথে কোনো জড়িত ছিলাম না, আমি কোনো রাজনীতি করি না, তারপরেও এতটা স্বৈরাচারী ছিল পুলিশ। পরবর্তীতে ওই পুলিশ আমার নিয়ে আমার লক্ষ্মীপুর থানা, সদর থানা, জেলা লক্ষ্মীপুরে আমার নিয়ে গেছিল। আমার মা কান্না করতে করতে বলছে, আমার নিয়েছিল, হ্যাঁ মনে পড়ছে, দিনটা ছিল বৃহস্পতিবার। যদি বৃহস্পতিবারের মধ্যে 10টা 11টার মধ্যে আমার না ছাড়াইতে পারে, পরের দিন শুক্র শনি 2 দিন সব বন্ধ। আমার মা আমার কইছিল, পুলিশে বলছে যত টাকা যাক আমার পোলার, আমার ছেলের নামে যাতে কোনো সরকারি খাতার মধ্যে যাতে এরকম বাজে একটা জায়গার মধ্যে যাতে নাম ওর অ্যান্টি না, এরকম একটা বাজে জায়গার মধ্যে যাতে ওর নামটা না লেখা যায়। আমার এক বন্ধু ছিল শরীফ আর তুহিন, আমার খালিগা ছিল, একটা সেন্ডে ছিল। তুহিন একটা পোলো টি শার্ট কিনে আমার নিয়ে দিয়েছে, ধর এটা গায়ে দে। আমার হাত করা পরায় আমি এতটা জঘন্য অপরাধ আমি করছিলাম মনে ওই সময়, যে কি এমন অপরাধ করছে, আমার হাত করা পরায় আমার নিয়ে থানায় গেছে। আমার মা কি করবে তখন বুঝতে পারে না, সর্বশেষ আমার মা ব্যাংক কার্ড নিয়ে গেছিল। দিনের বেলা চেক বন্ধ, ব্যাংক বন্ধ। আমার বন্ধু শরীফে ব্যাংক কার্ড দিছে আমার মার কাছে, এই তৈরির কাছে, যে ব্যাংক কার্ড নিয়ে যা, যত টাকা লাগে ওইখান দিয়ে দিয়ে দেয়। মা ওই সময় পুলিশে বলে তো কুত্তা, 2 টাকা দিলে লোভ, 2 টাকা লোভ বলতে আগে যে বন, এখন তো আমরা বন বলি। 2 টাকা লোভ দিলে যখন কুকুর যখন মানুষের পিছন পিছন আয় না, তখন পুলিশের টাকা দিলে টাকা হইতো। তুই যদি তখন সরাসরি বলতে যে আমার টাকা দে 10,000 টাকা, আমি তো কুত্তা, আমার 10,000 টাকা দিলে হয়ে যাবে। কিন্তু এখন যে কথাগুলো বলতে পারি, ওই সময় পুলিশ, বর্তমান রাজনীতি, কোনো কিছু নিয়ে কথা বলার মতো পজিশন ছিল না, ফ্যাসিলিটি ছিল না। ওই সময়টা এত একটা জঘন্যতম সময় ছিল, আমার লাইফের সবচেয়ে খারাপ সময় ছিল। এমনকি ওই 2018 সালটা আমি খুব জঘন্যতম সাল বলি। শেখ হাসিনা সরকারের প্রত্যেকটা জায়গায় আয়নাঘর ছিল, সেটা পুলিশ ফাঁড়ি হোক, তার সেন্ট্রাল হোক, থানা হোক, জেলা হোক, প্রত্যেকটা জায়গায় তখন বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা মানে পুলিশরা হচ্ছে বর্তমান সরকার ছিল ওই সময়, তারা যা বলবে তাই করবে। 2018 সালটার আমার কখনো ভোলার মতো দিন ছিল না, অভিশপ্ত একটা সময় ছিল। পুলিশ এতটা স্বৈরাচারী হয়ে গেছিল। আর সবচেয়ে খারাপ হচ্ছে, কোনো থানার মধ্যে যদি ফাঁড়ি থানা করা হয়, কোনো জেলার মধ্যে, উপজেলাগুলোর মধ্যে ফাঁড়ি করা হয়, ওই ওই পুলিশগুলো, ওই এসআইগুলা মনে করো তারা ওই এলাকার এসপি।
ওই এলাকার সরকার, ওই এলাকার ডন তারা। কত বড় জঘন্য, কত বড় মাদারচোদ হইলে তারা এই কাজগুলো করতে পারছে। আমি আমার অনেক রিলেটিভের মধ্যে অনেকে পুলিশে আছে, অনেক বন্ধু বান্ধব আছে। ওই যে আমি বললাম না, সব পুলিশ কিন্তু খারাপ না। আমি যখন ওই অন্ধকার ঘরে ছিলাম তখন ওই কনস্টেবলটা আমার আয়া কয়, আমি শুধু ওই কনস্টেবলটা কইছি, ভাই আমার একটু ফোনটা দিবেন, আমি আমার মার লগে একটু কথা কম। ও ফোনটা দিছে, আমি আমার মার ভাই আপনি ফোনটা দিয়ে দ্রুত কাইটা দিবেন, শুধু বেশি না 1 মিনিটের মধ্যে কথা কবেন। আমি বলছি ভাই আমি শুধু আমার মারে কমু, মা আমি আছি, সুস্থ আছি, আপনি আমার যা করার করেন। আমি শুধু ফোন দিয়ে কনস্টেবল মোবাইল থেকে ফোন দিয়ে বলছি, মা আমি এই জায়গায় আছে, আমার এই জায়গায় রাখছে, এই অন্ধকারে আমি আছি, আপনি আমার লাগে ব্যবস্থা করেন। আমি কখনো ওই সময় 2018 সাল আমি কখনো রাজনৈতিক দল করি না, কোনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না, আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত ছিল না আমার। বিএনপি তো বাদ, আমি আওয়ামী লীগের ছিলাম না। আল্লাহ ওই পুলিশগুলার বিচার করতেছে, করছে।